কেঁচুয়ালা মাটি দিয়ে সোপ তৈরি করলাম, অর্থাৎ হাঁসের ময়লা দিয়ে সোপ তৈরি করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের এই বালির ভিতরে আমরা সবজি গাছ লাগাবো ইনশাল্লাহ। তাই আমরা প্রথমে সোপগুলো খুঁজে নিচ্ছিলাম। সোপগুলো এমনভাবে খুঁজতেছিলাম, একটা সোপের থেকে একটা সোপের দূরত্ব একটু বেশি দিচ্ছিলাম। তার কারণ হচ্ছে যে আমরা তো উপরে হাইং দেবো, হাইঙের পরে যখন সবজি গাছ উঠবে, ফলন আসার আগে যদি একটা আগার সঙ্গে যদি একটা আগা মিশে যায় তাহলে কিন্তু ফলনটা ভালো আসবে না। তার জন্য আমরা একটু দূরত্ব বেশি বেশি দিয়ে সোপগুলো খুঁজতেছিলাম। এরকমভাবে আমরা সোপগুলো খুঁজে নিয়েছিলাম। তারপরে সোপের ভিতরে হাঁসের যে ময়লা আছে ওই ময়লাটা আমরা এখান থেকে কেটে কেটে নিয়ে অল্প পরিসরে এটা দিচ্ছিলাম। দেওয়ার পরে এইখানে যে মাটিটা আমরা কেটে সোপে দেবো, তো এইখানে যে মাটিটা দিচ্ছি, তো আপনারা বলতে পারেন ভাই এইখানে মাটি দিচ্ছেন, আপনারা জৈব সার দেবে না? তো জৈব সার আমাদের অল্প পরিমাণে আছে, তো এই মাটি দিয়ে তারপরে জৈব সার দেওয়া হবে। তো এটা আছেন সাধারণ মাটি না, এটা দোআঁশ মাটি না, এটা আছেন দেখেন এইটা আছেন কেঁচো আছে। তো যে মাটিতে কেঁচো থাকে সেই মাটি কিন্তু ঝুরঝুরে হয়। তো আমরা এই মাটিটা হাঁসের যে ময়লা দিয়েছি সোপের ভিতরে ওই এইখানে অল্প পরিসরে মাটিটা দিচ্ছিলাম। দেওয়ার পরে সর্বশেষ আমরা জৈব সারটা এর উপরে অল্প পরিসরে দিচ্ছিলাম। যেহেতু আমাদের কাছে জৈব সারটা একটু কম আছে, তার জন্য মূলত আমরা 3 পদের জিনিস দিয়ে সোপগুলো আমরা তৈরি করলাম। আর মূলত কখনোই আমরা এরকম ভাবে বালির ভিতরে সবজি গাছ লাগাইনি। তো আমাদের উঠানের সাইডে হাঁসের খামারের পাশে যেরকম সবজি গাছ হয়েছে আমরা কয়েকটা করে লাগিয়েছিলাম, তো যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তাই আমরা এখানে লাগাচ্ছি। তো জায়গা খালি খালি ফেলাই কি লাভ? তো যদি এখানে সবজি হয় তো আমরাও খেতে পারলাম, আপনাদেরকেও কিছু দিলাম, তো ভালোই হলো। তো জায়গাটা খালি খালি ফেলাই রেখে কী লাভ? তার জন্য মূলত আমরা এইখানে এরকমভাবে লাগাচ্ছি। আর একটু বলি, আমরা এরকমভাবে এই বালির ভিতরে লাগাচ্ছি। তো আমাদের দেখা দেখি আপনারা এরকম বালির ভিতরে কিন্তু লাগাবেন না। আমরা জাস্ট প্রথম এরকমভাবে লাগাচ্ছি। যদি আমাদের এখানে ফলনটা ভালো হয় তাহলে কিন্তু আপনাদের বলবো, তখন কিন্তু আপনারা লাগাবেন। আমাদের এই ভিডিওটা দেখে আপনারা কেউ আগেই শুরু করবেন না, এটা আমি আগের থেকে বলে দিচ্ছি। আমরা এই টেরের ভিতরে সোপগুলো তৈরি করব। টেরের ভিতরে আমরা জৈব সার দিয়ে টেরের যে ফুটোগুলো আছে এই ফুটোগুলাই মাটি দিয়ে আমরা ভরে নিচ্ছিলাম। আমরা এখানে যে বীজটা রোপণ করব সেটা হচ্ছেন যে ডাইনা হাইব্রিড লাউ, এইটা আমরা মূলত লাগাবো। তো তাই আমরা টেরের ভিতরে এই বীজগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর আমরা শুধু লাউ গাছ লাগাবো না, আর কিছু বাঙ্গি গাছও লাগাবো। তাই আমরা এখানে বাঙ্গি গাছও টেরের ভিতরে বীজ তৈরি করার জন্য বীজগুলো এরকমভাবে দিচ্ছিলাম। তারপরে আমরা ভালোভাবে ভিজাই নিচ্ছিলাম। এই বীজ থেকে যখন চারা তৈরি হবে তখন আমরা লাগাবো ইনশাল্লাহ। খুদা হাফেজ।